ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকলের সববার আগে আমার টার্গেট ছিল যে আমি কীভাবে কত তাড়াতাড়ি রান্নাগুলো করে নেব। কারণ হচ্ছে আজকে রবিবার, আমি অনেক সকালবেলা উঠেছি সংসারের টুকিটাকি কাজকামগুলো সেরে নেব বলে। কারণ তোমরা সকলেই জানো যে রবিবার করে আমি সিরিনের কাছে যাই। তো সপ্তাহে একদিন যে কোনোভাবে আমার সময় ফাঁক করে রাখতে হয় যে রবিবার করে আমি আমার সিরিনের কাছে যাব। তো সেটাই হচ্ছে আমার সবথেকে বড় আনন্দের দিন থাকে রবিবার করে। তো এদিকে দেখো, চাল মেপে ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এটা রেশনের চাল। আর তোমরা সকলেই খুব ভালোভাবে জানো, আমার বাবুদেরকে আমি ছোট্টবেলা থেকে ওদের রেশনের চাল খাইয়ে খাইয়ে অভ্যেস করিয়েছি বলে ওরা কিন্তু এমনি বাইরে কেনা চাল একদমই খেতে পারে না। সত্যি কথা বলতে, গরিবের সংসারে যেমন অভ্যেস বাচ্চাদেরকে করাবে ঠিক তেমনটাই অভ্যেস হবে আর কি, যতটুকু আমার মনে হয়। তো আমার যেহেতু গরিবের সংসার, আমরা অভাবের সংসার, তো কিভাবে আমি আমার সংসারে আমি আমার বাচ্চাদেরকে কিভাবে করব, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আমি এইভাবে চলি বলে অনেকে কিন্তু আমার অনেক রকম কথা বলে। আর হ্যাঁ, এদিকে দেখো, আলুগুলো আমি কেটে নিচ্ছি। এই সিরিনের কাছে যাব যেহেতু, ফার্স্ট আমি তোমাদেরকে বলেই দিয়েছি। আর আমাদের সিরিন গোল গোল আলু ভাজা খেতে অনেক পছন্দ করে, যেটা তোমরা বেশিরভাগ জন জেনে থাকো। তো আমি সিরিনের কাছে যতবারই যাই চেষ্টা করি ওর জন্য আলু ভাজা, পাঁপড়, এটা ওটা করে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু ও যেগুলো যেগুলো খেতে ভালোবাসে। আমি আলুর খোলাগুলো যখন কাটছিলাম তখন আমার বটিটা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল যে বটিটার কী অবস্থা। কিন্তু আমার কিছু করার নেই, আমি বটিটা যতই পরিষ্কার করে রাখি না কেন, এমন জায়গায় বটিটা রাখি যে সেখানে আমার মোটামুটি কী বলবো, আর পানি পড়ে পড়ে কালো মতন হয়ে গেছে। তার জন্য আমি অনেক দুঃখিত তোমাদের কাছে। আর এই যে দেখো, আমি আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু গোল গোল করে আলু ভাজা করব, একটু নরম নরম থাকবে। এদিকে যখন আমি আলু ভাজা করতে এসেছি তখন দেখছি যে আমার সংসারে টুকিটাকি বেশিরভাগ জিনিসপত্র শেষ হয়ে গেছে, বাজার হাট এটা ওটা। তো এদিকে দেখলাম হলুদ নেই, তারপরে দেখলাম লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে। কাজ করতে করতে হাত থেকে হলুদ গুঁড়োও পড়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো রান্না করতে করতে, যেহেতু তোমরা সকলেই জানো মাসের শেষ হলে প্রতিটা মানুষের সংসারে খামতি কিছু না কিছু থেকেই থাকে। আর মাসের শেষে দেখবে আমাদের বাজার হাট প্রায় শেষের মুখে থাকে। তো যাই হোক, অল্প অল্প করে 5 টাকা 10 টাকা করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিনে এখন আপাতত আমি গুছিয়ে রেখে দিলাম। আর এই যে ঢেলতে গিয়ে যেগুলো পড়ে গিয়েছিলো সেগুলো এক হাতে সুন্দরভাবে মুছে নিলাম, এমনকি যাতে মেঝেতে না দাগ পড়ে। আর এদিকে দেখলাম চিনিটাও শেষ হয়ে গেছে। 200 চিনি কিনে এনেছিলাম অল্প করে, যেহেতু সিরিনের সুজিটা করব একটু চিনি লাগবে। আর সিরিন না সুজির এটা খেতে খুবই ভালোবাসে, এই যে বরফি বরফি করে এগুলো। আর এদিকে দেখো, আমি সুজিটা কিন্তু ভেজে নিচ্ছি সুন্দরভাবে। আর সুজিতে যে দুধটা দেবো সে দুধটাও কিন্তু আমি সুন্দরভাবে ফুটিয়ে নিলাম। আমি আগে সিরিনের কাছে যাব, ওখান থেকে ঘুরে এসে তবে আমার সংসারে কাজকামগুলো করব। তবে হ্যাঁ, তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমার সিরিন কেমন থাকে বা বিছানা বা এগুলো সব কিছু দেখার জন্য। আমি খুবই দুঃখিত গো, এগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর এদিকে দেখো, আমি সুজির যেটা করবো আর কি, সেটা হয়ে এসছে। একটু চিনি দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, একদম শুকিয়ে গেলে এটা নামিয়ে নেব ভালো করে। সিরিন এটা খেতে খুবই ভালোবাসে ছোটোবেলায় থেকে, যেহেতু সত্যি কথা বলতে আমার সংসারটা হচ্ছে গরিবের সংসার। ও ছোটোবেলা থেকে যখনই খাবার পায়নি তখন ওকে যদি সুজির এগুলো করে দিতাম, ও খেতে অনেক ভালোবাসতো। আর ছোটোবেলা থেকে সুজিটা ওর খুবই প্রিয় জিনিস। যেহেতু সত্যি কথা, আমি আমার বাচ্চাদেরকে কম দামের জিনিসপত্র খাইয়ে খুব ভালোভাবে অভ্যেস করিয়ে দিয়েছি, আর ওরা সেগুলো খেতে অনেকটা ভালোবাসে। আর এদিকে দেখো, সুজিটা পুরো কিন্তু একদম এক ফোঁটাও পানি নেই, একদম পুরো শুকিয়ে গেছে। তো এত গরম আমি হাত দিতে পারছিলাম না, সেই জন্য কখনো বাটি দিয়ে কখনো চামচ দিয়ে এইভাবে করে করে চারিদিকটা রাউন্ড করে নেওয়ার চেষ্টা করছি। তো ওটা শুকিয়ে গেলে বরফির মতন কেটে কেটে টিফিন বক্সে ভর্তি করে সিরিনকে দিয়ে আসবো। এদিকে দেখো, আবার একটু হাত দিয়ে দিচ্ছি, আবার একটু বাটি দিচ্ছি, এইভাবে আর কি করা হচ্ছে। যেহেতু প্রচুর পরিমাণে গরম, এটা গরম অবস্থায় ভালোভাবে দিয়ে দিলে আরও খুব সুন্দর হয়। আর তেলটা ঢেলতে গিয়ে অনেকটা বেশি ঢালা হয়ে গেছে তেলটা। চেষ্টা করছিলাম যে যাতে কম পড়ে, কিন্তু যা তেল ঢেলে দিয়েছি
এতে ইনশাআল্লাহ সবকটা আলু ভাজা তারপরে মাছ ভাজবো সবকটাই হয়ে যাবে, হয়েও তেল বেশি হবে আমার। তো এদিকে দেখো আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, তো এটা ভালোভাবে আর কি আমি ভেজে নেব। এদিকে যেহেতু আলু ভাজাটা হয়ে এসছে, তো সেই জন্য করে একদিকে আলু ভাজাটা লালচে হয়ে গেছে, এবারে উল্টে দেওয়ার সময় হয়ে গেছে ওর। তো ওলট পালট করে শিরিন যেহেতু একটু আলু ভাজাটা বেশি ভাজাটা পছন্দ করে, তো সেই জন্য করে আর কি আমি একটু লালচে টাইপের করে ভেজে তুলে নেব। তো আমি যেদিন করে ওর কাছে যাই সেদিনকে মানে ভোরবেলা থেকে মানে সারা রাত আমার ঘুম আসে না বললেই চলে। তোমরা যারা মা হয়েছো তারা খুব ভালোভাবে জানো একটা বাচ্চা বাইরে থাকলে মা কতটা সারা সপ্তাহে কিভাবে অপেক্ষা করে থাকে তার বাচ্চার মুখ দেখবে বলে। আমি শিরিনের কাছে গিয়ে আমি কিন্তু ওর যাবতীয় কাজকাম থেকে শুরু করে সব কিছু করে দিয়ে আসি। কারণ কি বলো তো, ও ছোটোবেলা থেকে আমি নর্মালি যতটুকুই বুঝি ও অনেক কষ্ট করে বড় করেছি আমি ওকে। তো ওকে কিন্তু মিশনে কেউ দিতে চায়নি, আমি জোর করেই দিয়েছি। আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে বলেছিলাম, জানি না তোমাদের মনে আছে কি না। তো যাই হোক, ছোটো বাবুর তরকারিটা আমি কিন্তু প্রেশার কুকারে করব বলে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার আলুটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম মানে খুব সুন্দর ভাজা হয়েছে। তো এদিকে আলুটা ভেজে আরও যে অল্প আলু ছিল মানে আছে এখনও পর্যন্ত, সে আলুটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটাও সেম একইভাবে আমি ভেজে তুলে নেব। তোমাদের ছোটোবাবু কিন্তু প্রেশার কুকারে তরকারি ছাড়া একদমই ভাত খেতে পছন্দ করে না। তো সেই জন্য করে ওর জন্য সবসময় প্রেশার কুকারে তরকারি করতে হয়। এমনকি যদিও বা কোনো দিনের জন্য কোনো অসুবিধা হয়ে যায়, ও তো এখনও বাচ্চা, ওকে বুঝিয়ে দিই, দেখ আমি কিন্তু এইভাবে আলু ভাজাটা এইভাবে প্রেশার কুকারে তরকারি করেছি। তো যেখান থেকে তরকারি করে নিয়ে যায় না কেন, আমি কিন্তু তরকারিটা আগে প্রেশার কুকারে ঢেলে নিয়ে ওকে দেখিয়ে দিই, দেখ তোর জন্য আমি প্রেশার কুকারে তরকারি করেছি। তো সেই তরকারিটা তখন ও খেয়ে নেয়। তো এদিকে দেখো আমার প্রথম আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এটা সেকেন্ড যা ছিল সবই মানে ভাজা হয়ে এসছে প্রায়। তো এবার যেহেতু আমি শিরিনের জন্য 3 পিস মাছ রেখে দিয়েছিলাম, তো 3 পিস মাছটাও সঙ্গে করে ভেজে নিলাম। ও যখনই বাড়িতে থাকে না, সত্যি কথা বলতে, তখন কিন্তু আমরা ভালো মন্দ খাওয়াটা টোটালিভাবে বন্ধ করে দিই। মাছ মাংস বাড়িতে ওঠে না বললেই চলে। মাছ ওঠে, একেবারে মিথ্যা কথা নয় এটা, কারণ ছোটোবাবু আছে, সেও তো বাচ্চা। তো এমনিতে ওর মাছ মাংসটা ওর কাছে ইম্পর্টেন্ট নয়, ও শুধু আলু ছেনে দিলেও ও ভাত খাবে, সেটা ইম্পর্টেন্ট নয়। আর ও যে ভাত খেতে খুব একটা ভালোবাসে তাও নয়, যতটুকু খায় তাতে আলহামদুলিল্লাহ। তো এদিকে মাছটা শিরিনের কাছে নিয়ে যাব বলে, ও শিরিন যেহেতু কড়া করে মাছ খেতে পছন্দ করে, কড়া ভাজা মাছ, তো সেই জন্য করে আমি শিরিনের জন্য মাছগুলোও ভেজে তুলে নিলাম। আর এদিকে দেখো আলুটা যেহেতু মুরগির মাংসের তরকারি হবে, তো আলুটাও সুন্দরভাবে যেহেতু তেল আছে, তো ওই তেলে একই তেলের মধ্যে আমি দেখো আলুগুলো ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিলাম, উলট পালট করে দিচ্ছি যাতে সব দিকে একটু লালচে ভাবটা আসে। আর আমাদের শিরিন আর আমার মধ্যে একটা অভ্যাস আছে, যেটা হচ্ছে যে আমরা না মাংস হোক যাই হোক যে কোনো তরকারির মধ্যে আমরা একটু আলু না হলে আমাদের যেন আর আশা মেটে না। আমি যে কোনো তরকারির মধ্যে একটু আলু খুঁজতে ভালোবাসি। যেমন অনেকে মাংস কষা খেতে ভালোবাসে, কিন্তু তার মাঝখানে আমি আলুটাই খেতে ভালোবাসি। আমার আলুটা খুবই পছন্দের জিনিস। আর তার সঙ্গে হয়েছে আমাদের শিরিনও সেম একই। এদিকে দেখো যেহেতু বললাম তেল বেশি হয়েছিল, তো আমি কড়াইতে তেলটা ঢেলে নিই। আর এদিকে দেখো আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমি ওটা শুকাতে দিয়েছি, তো ওটা যেহেতু শুকিয়ে গেছে, কী দিয়ে কাটবো ভাবতে ভাবতে হাতের কাছে ছুরিটাই পেলাম, মানে কাঁচিটাই পেলাম। কাঁচিটা দিয়ে আর কি বরফি বরফি করে আমি কেটে টিফিন বক্সে ভর্তি করে দেবো শিরিনের জন্য। যেহেতু শিরিন এগুলো খেতে ভালোবাসে, একটা মা তার বাচ্চার প্রিয় খাবারগুলো সবই জানে। আর আমাদের শিরিন যেহেতু এগুলো খেতে ভালোবাসে, প্রতি সপ্তাহে ওর প্রিয় জিনিসগুলো আমি করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, শিরিনের কাছে ওগুলো সব নিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে এসেছিলাম। দিনের শেষে আমি ভাবলাম যে এই ঘরটা একদম পুরো এলোমেলো হয়ে আছে, মানে যাতা ব্যাপার হয়ে আছে, সেগুলো আমার গুছানো খুবই খুবই দরকার। কদিন শিরিনের কাছে যাব বলে আমার শরীরের অবস্থাটাও খুব একটা ভালো ছিল না, তোমরা সকলেই জানো। কম বেশি অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও ঠিক মতো দিতে পারছিলাম না, কারণ আমি একটা একটা করে যেই ভিডিও ছাড়ি সেই জানি না কারা কমন আমার ভিডিওগুলো একদম মানে তাদের পছন্দ হয় না, নানা রকম প্রবলেম হয়তো আমার ভিডিওর মধ্যে হয়ে থাকে। তো ওরা নানা রকম মানে আমার ভিডিওর মধ্যে এসে নানা রকম
সমস্যা ক্রিয়েট করছিল। তো যাই হোক, তার জন্য আলহামদুলিল্লাহ। তো আমি গদিটা যেহেতু আমার বেশি ছিল, যে তোমরা সকলেই জানো পাশের ঘরে কিন্তু আমার তক্তপোষ আছে, ছোট্ট তক্তপোষ, যেখানে দুজন মানুষ এসে থাকতে পারবে। সেখানে তো আমি গদিটা ওখানে বিছিয়ে দিতে পারবো না। সেই জন্য গদিটা যেহেতু আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি, তো ওটা নিয়ে কী করব ভাবনা চিন্তা করতে করতে আমি ওকে নিয়ে আল্লাহর পিছনেই দিয়ে দিলাম। বঞ্চ ওটা থাকলে ভালোই হবে। তো সেই জন্য করে আল্লাহর পিছনে আমি ওকে দিয়ে দিলাম। দিয়ে দেখলাম আল্লাহটা কী অবস্থা, একটু গুছিয়ে নিই, যেহেতু একা মানুষ। আর একা মানুষ যদি আমি শুয়ে বসে থাকি, সত্যি কথা বলতে সেই দিনে সংসারে যাবতীয় কাজকাম সবই বন্ধ হয়ে যায়। যেহেতু তোমরা সকলেই জানো যে আমি একা, আর আমার সংসারের কাজ করে দেওয়ার মতন কেউই নেই। সিরিন থাকলে সিরিন আমাকে যথেষ্ট হেল্প করে, যেটা তোমরা বুঝতে পেরেছো কিংবা অনেকে জানো। তো সেই জন্য করে অনেক কিছু প্রবলেম আমার হয়েই থাকে। আর তোমাদের দাদাভাই তো সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে, আর ছোটো বাবু তো অনেকটা ছোট, তো ও আরও তো কাজ বাড়াতেই থাকে। তো যাই হোক, আমাদের জীবনটা ঠিক এইরকমই সমস্যায়। আমরা কখনো সুখ খুঁজতে গেলেও সুখ কখনো পরিপূর্ণভাবে পাই না। আর এদিকে দেখো, আমি কিন্তু খেলনার জায়গাগুলো সরিয়ে নিয়েছিলাম, আবার যেখান থেকে নিয়েছিলাম ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সেখানে রেখে দিলাম। ওদের খেলনার জায়গায় এতটাই পরিমাণে হয়ে গেছে, তোমাদেরকে আর কি বলবো। দুটো বস্তা অলরেডি খেলনা ভর্তি করে নিয়ে রেখে দিয়েছি, আর তার মাঝখানে এখানে কিছু খেলনা বাইরে রেখে দিয়েছি, যেহেতু অনেকে আসে আমার বাড়িতে বাচ্চা নিয়ে, তো তারা যাতে শান্তিতে খেলা করতে পারে, আর আমার বাচ্চারাও যাতে শান্তিতে খেলা করতে পারে। তো এদিকে দেখো, আমার শোকেসটা কিন্তু তোমরা অনেকে বলেছিলে যে আপু রং করার পরে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। রংটা করেছি প্রায় 1 বছর হতে যায়। একটা পুরানো শোকেস, যার বয়স হয়ে গেছে 17 থেকে 18 বছরের বেশি বই কম নয়, এর থেকে বেশি বই কম নয়, সে শোকেসটা এখনও পর্যন্ত নতুনের মতন চকচক করে রেখেছি, তার জন্য আলহামদুলিল্লাহ। এদিকে দেখো, মনের মতন করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যতটা পারি, যতটা মানে ফাঁকের সময় পাই ততটা আমি কাজের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা করি। আর তোমরা খুব ভালোভাবে জানো, যারা চ্যানেলটাকে খুব কষ্ট করে দাঁড় করিয়েছো, তো সেই চ্যানেলটা যদি হঠাৎ করে বসে যায় সেটা কত কষ্ট হয়। আর আমার নিজের আপন জনেরা যে আমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে, আমি জীবনে কখনো স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক, কুলারটা দেখতে পাচ্ছিলাম যে একদমই চলে না, অনেক চেষ্টা করছিলাম কুলারটা চালানোর জন্য, কুলারটা চলছে না। তার আগের দিন আমাদের বাড়িতে একজন এসেছিল, তো তাকে বলেছিলাম যে আমাদের এই রুমে থাকার জন্য। তার একটা ছোট্ট বাচ্চা ছিল, আমার মনে হয় বাচ্চাটা মনে হয় কিছু ঘুরিয়েছে বা কিছু হবে হয়তো, যা তার বিনিময়ে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সারিয়ে নেবো, অসুবিধা নেই। বাচ্চারা তো এটা ওটা খারাপ করবে, আবার সারিয়ে নিতে হবে। তো আমি এবারে আবার সুন্দরভাবে শোকেসটা মুছে নিলাম, কুলারের উপরটাও গুছিয়ে নিলাম কত সুন্দরভাবে। তো ব্যাগপত্রগুলো যেখানে থাকার কথা ঠিক সেখানে আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। তোমাদের জন্য আরও দেখবে সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে সামনে। যতটুকু পারি ততটুকু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব, কারণ আমি একা মানুষ, এক হাতে সব কিছু করতে হয়। আমি এতটা পরিমাণে ভেঙে গিয়েছিলাম ভিডিওর মধ্যে, তোমাদেরকে আর কি বলবো। আমি জানি না কেন, আমি যেই উঠে দাঁড়াতে চাই তখন করে একটা করে ঝড় এসে আমার জীবনটা পুরো এলোমেলো করে দিয়ে চলে যায়। আর আমি জানি না আমার জীবনে দুঃখ নিয়ে আমি কতদিন থাকবো। মানুষের জন্য হাজার ভাবনার পরেও মানুষের কাছে সারা জীবন খারাপ হয়ে গেলাম। এর থেকে দুঃখ আমার জীবনে যেন আর কিছুই থাকতে পারে না। আমি যা করি, আমি আমার বাচ্চাদের কথা ভেবে, সব কিছু ভেবে আমাকে করতে হয়। সঙ্গে আর কি বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই আমার। তো এই ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, আমি ঘরের ভিতরটা একটু সুন্দরভাবে ঝাঁট দিয়ে দেবো, কারণ যখন জিনিসপত্র ওলটপালট করেছিলাম তখন কিন্তু আমার সংসারে মানে নোংরা, অনেক নোংরা হয়ে গেছে। তো নোংরাগুলো ভালোভাবে ঝাঁট দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ঘরটার কাজ কমপ্লিট হয়ে গেল। তো ঘরটা কাজ কমপ্লিট করার পরে আমার মাথায় এলো যে অনেক তো ঝুল ছিল, ঝুলগুলো যদি একটু ঝেড়ে নিতাম ভালো হতো। আর ঘরের মধ্যে আমি শুনেছি ঝুল রাখতে নেই, ঝুল রাখতে নেই বলে সবসময় আমার মা বলে যে ঝুল সপ্তাহে একদিন হলেও ঘরের ঝুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর তোমরা কি জানো, এই ঘরে না কি বড় বড় টিকটিকিও, মানে এত বড় বড় টিকটিকি আমি কখনো আমার লাইফে দেখিনি। আর আমি টিকটিকি দেখলেই শুধু তাড়াতেই থাকি, কিন্তু এখানে টিকটিকিগুলো এত তাড়াচ্ছি, তারা কিছুতেই যাচ্ছে না এখান থেকে। তো যাই হোক, এইদিকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, এত গরম, পাখা বন্ধ করে দেওয়ার পরেও ছোটোবাবু বড়োবাবু পুরো ঘেমে যাচ্ছে, মানে বড়োবাবু নয় সরি ছোটোবাবু ঘেমে যাচ্ছে।
তো ফুলের জায়গাগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝেড়ে নিলাম, যেহেতু অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে, ওগুলো ঝাড়া হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। তো আমি যতটুকু পারি আমি ততটুকু ঠিক তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর এদিকে দেখো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার বিছানার চাদরটা ভেবেছিলাম চেঞ্জ করব, কিন্তু বিছানার চাদরটা আর চেঞ্জ করবো না, এটা একটু ঝেড়ে নিলে হয়ে যাবে আর কি। তো আমি সেই জন্য করে আর কি ঝেড়ে নেব বলে একটা কোণ আর কি সুন্দরভাবে তুলে একটু ঝেড়ে নিলাম। তো এইভাবে তোমরা যারা বিছানার মানে খাটের চাদর আর কি বিছাতে পারো না, তারা প্লিজ কিছু মনে করো না, আমার এই টিপসটা দেখে তোমরা করতে পারো। 4 কোণে 4টে গিঁট্টি দিয়ে ভালোভাবে টাইট করে তোমরা কিন্তু বিছানার চাদর বিছিয়ে রাখতে পারো। এটা অনেক সুন্দর একটা টিপস। আর বিছানার চাদর কিন্তু ওলট পালট হয় না, যেহেতু আমার বাচ্চারা আছে তারা অতিরিক্ত বিছানার উপরে ছটফট করে, তার মাঝখানে কিন্তু আমি বিছানার 4টে কোণে 4টে গিঁট্টি বেঁধে রাখলে বিছানার উপরে যতই নড়াচড়ি করুক না কেন, বিছানার চাদর গুটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আসবে না। তো এইদিকে দেখো আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক ওই পাশের ঘরের মতনই। তো আমি এপারটা গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে, নিয়ে এপারে আর কি আবার এটা একটু ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, যেহেতু অনেক দিন হয়ে গেছে গুছিয়ে নিচ্ছি করে গুছানো হচ্ছে না। আর এদিকে আমি যখন কাজ করছি ছোটোবাবু হাতের কাছে ঘুরুর ঘুরুর করেই বেড়াচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো দুটো চেয়ার কিন্তু আমি দোলোখালি মানে আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম, এটাও সুন্দরভাবে মুছে নিলাম। আর আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সংসারে টুকিটাকি কাজ কাম ইনশাআল্লাহ তোমাদেরকে শেয়ার করব। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো, তার জন্য তোমাদের সকলকে আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখো সংসারের কাজকাম সেরে, যেহেতু আমার বাপের বাড়িটা কাছাকাছি, আমি আমার বাপের বাড়ি চলে এসেছিলাম। আমার বাপের বাড়ির জামরুল গাছে জামরুলও তোমাদেরকে দেখাচ্ছিলাম, এত মিষ্টি জামরুল আমি কখনো আমার লাইফে খাইনি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই জামরুলগুলো খেতে তো অমায়িক ছিল একদম, মানে বলার মতন নয়, বলার মতন ভাষা ছিল না, ভাষা হারিয়েছিলাম। তো যাই হোক, আমি দুটো জামরুল এখান থেকে পেরে নিচ্ছি। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সকলের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।